আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা নতুন আবার অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম। তো গত ক্লাসে আমরা সেট ফাংশনের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখেছিলাম। আজকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তো আমরা এখানে একটা সেট দেওয়া আছে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, ডিরেক্ট কোনো উপাদান দেওয়া নেই। তো এখানে দেওয়া আছে x such that x, 28-এর গুণনীয়ক। তো এখানে ডিরেক্ট কোনো সংখ্যা দিয়ে দেয় নাই, সেট গঠন পদ্ধতিতে সেটটা দেওয়া আছে। তো আমাদের x এমন একটি সংখ্যা হবে যেগুলো হবে 28-এর গুণনীয়ক বের করতে বলছে। তো আমরা 28-এর গুণনীয়কগুলো বের করি। গুণনীয়ক কীভাবে বের করে? গুণনীয়ক বের করার নিয়ম তোমার যে সংখ্যাটার গুণনীয়ক আমরা বের করব ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা গুণ যায় সেগুলো বের করব। ধরো 28 গুণ 1 দ্বারা 1 দিয়ে 28কে গুণ করলে 28 হয়। তারপর তোমার 14 গুণ 2 28 হয়। তারপর আবার 28 লিখলাম। তো তোমার এবার কি হয়, 4 গুণ 7 28 হয়। তো দেখো 1 দিয়ে গুণ করলে 28 হচ্ছে, 14 গুণ 2 28 হচ্ছে, আর 4 দিয়ে 7কে গুণ করলে 28 হচ্ছে। এইগুলো 28-এর গুণনীয়ক। কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে হলে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করে সেটা বের হয়, বের করা যায়, এইগুলাই এই সংখ্যার গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সমূহ হবে এইগুলা গুণনীয়ক। এগুলা কি গুণনীয়ক। তো এই পাশে যা আছে সব গুণনীয়ক। তো আমরা লিখি, সুতরাং 28-এর গুণনীয়ক সমূহ হলো সমান সমান 1 2 7 1 2 4 7 14 28। তো সবাই মনোযোগ দাও, এখানে তোমার 1 2 4 7 14 28 যে কয়টা সংখ্যা আছে সবগুলা সংখ্যাই 28-এর গুণনীয়ক। তো বি সংখ্যাটা দেওয়া ছিল তালিকা পদ্ধতিতে, সুতরাং নির্ণয় সেট। আমরা বি সংখ্যাটা দেওয়া ছিল সেট গঠন পদ্ধতিতে, আমরা বি সংখ্যাটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম, সংখ্যাগুলো বের করে ফেললাম। তো আমরা তালিকা পদ্ধতিতে লিখে ফেলি 4 7 14 28। এইটাই নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে বললে ওই সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা গুণ যায় সেটা আমরা বের করব। যেমন 1-এর সাথে 28 গুণ করলে 28 হয়, 2-এর সাথে 14 গুণ করলে 28 হয়, 7-এর সাথে 4 গুণ করলে 28 হয়। আর কোনো সংখ্যা দ্বারা 28-এর ভিতর গুণ যায় না। তো আমরা বের করে ফেললাম কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগে। সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতি